নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে শিলিগুড়ির আশিগড়ের নরেশ মোড়ে উত্তেজনা ছড়ালো। এদিন হঠাৎই রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নির্বাচনের ব্যস্ততায় প্রশাসনের নজর এড়িয়ে এক মাস ধরে তালাবন্ধ পড়ে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। ফলে পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছে প্রায় 28 জন পড়ুয়া। বন্ধ হয়ে গেছে তাদের পুষ্টিকর মিড ডে মিলও। হঠাৎ মেঘের রং কালো, সাথে চলল ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। জলপাইগুড়িতে এই ধরনের আবহাওয়ার কারণে আবারও ফের ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। বৃহস্পতিবার সকালে ছিল রোদের সোনালী পরিবেশ, হঠাৎই নামলো ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। ফলে সকালের পরিবর্তন দেখে যেন মনে হয়েছিল বর্ষার ঘন্টা বেজে গিয়েছে। চারিদিকে কিছুটা হলেও তৈরি হয়েছিল শীতের পরিবেশ। রাস্তায় তেমনভাবে লোকজন একেবারেই দেখা যায়নি, হয়েছিল শীতল হাওয়া। রাজ্যে এবার পালা বদল হবে, এবার সরকার গড়বে বিজেপি, বলেন নিতেন নবীন। রাজ্যে পালা বদল হচ্ছেই, বিজেপি এবার সরকার গড়বে। আর পালা বদলের পরে নতুন বিজেপির সরকার প্রথম কাজ হিসেবে চা বাগান ও শ্রমিকদের উন্নতির কাজ শুরু করবে। বুধবার বিকেলে নাগড়াকাচায় কথাগুলো বলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিতেন নবীন। বুধবার বিকেলে জলপাইগুড়ির নাগড়াকাচা হেলিকপ্টারে করে এসে পৌঁছান বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন। নাগড়াকাচার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রের কমিউনিটি হলে চা শ্রমিকদের উপস্থিতিতে বৈঠকে যোগ দেন নিতিন নবীন। উল্লেখ্য, নাগড়াকাচা আসনে বিজেপির গতবারের বিজয়ী প্রার্থী পুনা ভেংরাকেই ফের প্রার্থী করেছে বিজেপি। তারই সমর্থনে নিতিন নবীনের সভায় বিজেপি বাড়তি অক্সিজেন পাবে বলেই আশা পুনার। বাংলাদেশিদের বাংলাতে ঢুকিয়ে তৃণমূল ভোট লুট করে এতদিন জিতলেও এবার আর তা হবে না বলেই দাবি করেন নিতিন নবীন। শুধু তাই নয়, রাজ্য সরকারের একাধিক কাজের সমালোচনা করেন। এদিন নাগড়াকাটা থেকে সড়ক যোগে ময়নাগুড়ি বিধানসভায় রোড শোতে যোগ দিতে চলে যান সর্বভারতীয় বিজেপির সভাপতি। সেখান থেকে ফিরে শিলিগুড়িতে রাত্রিবাস দলীয় নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে। और हमारे पश्चिम बंगाल में क्या अंतर है? प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना, आपको इस योजना के नाम मालूम होगा। इस योजना से चाय बागान के श्रमिकों को माननीय नरेंद्र मोदी जी ने संकल्प लिया था कि हम उनको स्वास्थ्य की सुविधा देंगे, उनको पक्का मकान देंगे, उनको भूमि का स्वामित्व देंगे। इस प्रकार के प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना को लाया गया, लेकिन यहाँ की सरकार ने इस योजना को ठंडे बस्ते में डाल दिया। लेकिन आपके बगल की असम की सरकार ने इस योजना का लाभ लिया। आज वहाँ के चाय बागान के श्रमिक खुशहाल नजर आ रहे हैं। लेकिन आप चिंता मत कीजिए, 4 मई का दिन याद रखिए। 23 अप्रैल को, जो 29 अप्रैल को जब चुनाव होगा, उसके बाद 4 मई को जो आपकी अपनी सरकार बनने वाली है, भारतीय जनता पार्टी की जो अपनी सरकार और डबल इंजन की सरकार बन रही है, उसके तुरंत बनने के बाद प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना को हम तुरंत लागू करेंगे, ताकि अपने भाइयों और बहनों के जीवन में खुशहाली ला पाए। मित्रों, भारत की चाय की पहचान जो आपने बनाया है, कहीं न कहीं हम सब आज उस चाय की खुशबू जो पूरे भारत और देश विदेश में फैली थी, कहीं न कहीं खुशबू को कम करने का प्रयास जहाँ की सरकार ने किया है, ये बहुत बात से खुशी भी है। और आने वाले समय में अपने चाय बागान के श्रमिकों के सम्मान के लिए, अधिकार के लिए और उनके जीवन स्तर को बेहतर बनाने का हम आज यहाँ पर आपके बीच में अगर आए हैं, तो संकल्प लेते हैं कि अपने श्रमिक भाइयों के जीवन में बदलाव लाएंगे। अपने श्रमिक भाइयों जो चाय बागान के हमारे भाई बहन हैं, निश्चित रूप से उनके नए जीवन का काम हम करेंगे। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। প্রচারে অংশ হিসেবে তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এই ধারাবাহিকতায় এদিন তিনি জলপাইগুড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন। ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা অভিযোগ মন দিয়ে শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন।
এদিনের জনসংযোগে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশ নেন তারা। এলাকাবাসীর সঙ্গেও প্রার্থীর আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা স্পষ্ট ছিল গোটা কর্মসূচি জুড়ে। কৃষ্ণদাস জানান, মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই তার প্রধান লক্ষ্য। তিনি আশাবাদী এলাকার মানুষ উন্নয়নের স্বার্থেই তাকে সমর্থন জানাবেন। এরকম দেখা, গুড, ভেরি গুড, ওটা দেখা দেখা দেখা, জয় আমাদের 100%। যে MGNRGS টাকা সেটা বন্ধ করে দেয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা বন্ধ করে দেয়, ঘরের টাকা বন্ধ করে দেয়, আমাদের আরও যে কিছু ফান্ড আমরা যেটা একদম সংবিধান অনুযায়ী আমরা পাই সেই ফান্ডগুলোও কমায় দিয়ে দেয়, বর্ডার এলাকায় যে ফান্ডটা পাই সেই ফান্ডটাকে বন্ধ করে দেয়। এত কিছু করার পর যখন 21-এ পারলো না, 24-এ পারলো না, 24-এ আমাদের সিট যখন বাইরে গেল 29টা হয়ে গেল, ওরা 19টা থেকে যখন 12তে নেমে গেল, এই ঘটনা যখন ঘটলো, ওরা কি করলো, এবার ভোটের নাম কাটা শুরু করলো। খুব ভালো, খুব ভালো, খুব সারা সবাই চাচ্ছে প্রার্থীকে, সবাই চাচ্ছে যে তৃণমূলের হয়ে লোক প্রচারে আসুক, তৃণমূলকে ভোট দিবে। দারুণভাবে সারা। আমার সঙ্গে কাউন্সিলর ছিল, আমাদের ব্লক, আমাদের হচ্ছে টাউন ব্লক সভাপতি ছিল, আরও কাউন্সিলর ছিল, চেয়ারম্যান ছিল, তারপরে হচ্ছে আরও নেতৃত্ব ছিল, দেবল ছিল, মৌসুমি ছিল, সবাই মাদারের আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট প্রত্যেকে হাজির ছিল। আমাদের এই যে যৌথ লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই ওদেরকে একদম কোথায় ছিটকে ফেলাই দিবে খুঁজে পাওয়া যাবে। আমাদের যেটা পরিষ্কার শোনেন, আর কল্লাতে জল ফেলবো না। কল্লাতে জল ফেললে কল্লা তো তিস্তাতে পড়ে, ওই জল আবার রিটার্ন আসে শহরে। এবার আমরা শহরের বিজেপিকে ফেলবো কোথায় জানেন? পাঙ্গাতে, বাংলাদেশ পাঠিয়ে দিব। পাঙ্গাতে যদি আমরা ফেলি, পাঙ্গা তো চলে গেছে বাংলাদেশ, আর বিজেপি এই শহরে থাকতে পারবে না। আমরা কায়দা বুঝে গেছি ওদের। আর আমরা কল্লায় ফেলে তো তিস্তা উপরে আবার রিটার্ন আসে। এবার ফেলবো আমরা পাঙ্গায় ফেলে দিব, বাংলাদেশ চলে যাবে, বিজেপি আর এখানে থাকবে না। ওইখানে গিয়ে করুক, ওইখানে গিয়ে মাংস কাটা বন্ধ করুক, দম থাকলে ওইখানে গিয়ে করুক। আমাদের মাছ খাইতে দিবে না, হ্যাঁ, আমাদের মাংস খাইতে দিবে না। মাছে ভাতে বাঙালি, বাংলা এসে বলে মাছ খাওয়া যাবে না, হ্যাঁ, এই জবাব দিবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি জেলা জুড়ে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নীরব প্রতিযোগিতার আবহে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের শক্তি ও জনসমর্থন মজবুত করতে মাঠে নেমেছে। আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ছন্দ হয়ে উঠছে আরও গতিময় ও প্রাণবন্ত। এই পরিস্থিতিতে জনসংযোগকেই প্রধান হাতিয়ার করে প্রচারে জোর দিচ্ছেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। বৃহস্পতিবার তিনি অরবিন্দ অঞ্চলে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। পাশাপাশি জলপাইগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় বিডিও অফিস মোড়, টোপামারি, ওপর ভাটাখানা, সেনপাড়া, পোস্ট অফিস মোড়, 9 বুলেট ক্লাব মোড়, রায়কোটপাড়া, উত্তর রায়কোটপাড়া ও ওয়াকারগঞ্জে ঘুরে ঘুরে জোর কদমে প্রচার চালান। প্রচারের সময় তিনি পথ চলতি মানুষ, স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলেন। শুধুমাত্র সৌজন্য বিনিময় সীমাবদ্ধ না থেকে এলাকার নানা সমস্যা, চাহিদা ও দৈনন্দিন অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। মানুষের সঙ্গে এই প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমেই নিজের প্রচারকে আরও শক্তিশালী ও প্রাসঙ্গিক করে তুলতে সচেষ্ট বিজেপি প্রার্থী। দাদা, আজকে কোন এলাকায় বেরিয়েছেন, কতটা সাড়া পাচ্ছেন? আজকে পুরো দিন সারাদিন থাকবো। আজকে অরবিন্দ অঞ্চলে, বিকেলে জয়েনিং আছে করড়াহলি বাগানে, সেখানে যাবো। কতটা সাড়া পাচ্ছেন প্রচারে? দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে, ঘর থেকে বেরিয়ে এসে সবাই আমাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে, আশীর্বাদ করতেছে। আগামী 23 তারিখ তারা পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আগামী 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে এবং জনগণের সরকার গড়বে, এই আশায় আজকে এখন কোন এলাকায় আছেন? 17/40 পার্টে জনসংযোগ করছে। অরবিন্দ জিপিতে জয়েনিং আছে বললেন, করড়াহলি বাগানে। কতজন জয়েন করবে আজকে? নিয়ে 100। কোন দল ছেড়ে তারা? টিএমসি থেকে সবাই আসবে। তৃণমূল থেকে জয়েনিং করছে। ঠিক। মেখলিগঞ্জে তৃণমূলের ভাঙনের ছবি, বিজেপিতে 13টি পরিবার নাম লেখালেন বলে বিজেপি সূত্রে খবর। নির্বাচনের আগে মেখলিগঞ্জে শক্তি বাড়ালো গেরুয়া শিবির। মেখলিগঞ্জ বিধানসভার রানীরহাট অঞ্চলে 14 নম্বর বুথের 13টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল হলো বুধবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায় এবং মেখলিগঞ্জ 1 নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব চন্দ্র রায়। বিজেপিতে যোগ দিয়ে পরিবারগুলি জানান, নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদানের ফলে এলাকায় বিজেপি কর্মীবল আরও মজবুত হবে বলে আশাবাদী নেতৃত্ব। শাসক বিরোধী নির্দল কেউই নিজের মাটি ছাড়ছেন না। প্রচারের সবাই মানুষদের ভোট কিভাবে নেবে তা প্রচারের মাধ্যমে চেষ্টা করছেন। জলপাইগুড়ি সদর বিধানসভার হিন্দু জাগরণ মঞ্চের নির্দল প্রার্থী অম্বালিকা রায় প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিন সন্ধ্যায় বিভিন্ন দোকানে, হাটে, বাজারে তিনি প্রচার করেন। প্রচারের সাথে সাথে তিনি তার ভিজিটিং কার্ড প্রদান করেন সাধারণ মানুষের হাতে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্ত ও বিভিন্ন জায়গায় প্রচারের সাথে সাথে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, বাচ্চাদের সাথে খেলছেন ফুটবলও। মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে আশিগড়ে বিক্ষোভ, নরেশ মোড়ে পথ অবরোধ, পুলিশের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে শিলিগুড়ির আশিগড়ের নরেশ মোড়ে উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দারা এদিন হঠাৎই রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মধ্যে টাওয়ার বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বাসিন্দাদের একাংশের মধ্যে। তাদের দাবি, টাওয়ার বসানোর আগে যথাযথ অনুমতি ও স্থানীয়দের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আশিগড় ফাঁড়ির পুলিশ ও আশিগড় ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ও সমস্যার সমাধানের আশ্বাস দেন। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা ও ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। আমার নাম গৌতম মজুমদার, নরেশ মোড়, তেলিপাড়া নরেশ মোড়। আমাদের বাড়ির উল্টা দিকে সুসেন কাকু বাড়িতে টাওয়ার বসিয়েছে। আমাদের আশেপাশে কোনো লোকেরকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি। এবার টাওয়ারটা রাতারাতি উঠে গেছে। টাওয়ার আগের থেকে আমরা বুঝতে পারলে আমরা আগেই বাধা দিতাম। তো এবার টাওয়ারটা রাতারাতি উঠে গেছে। আমরা তাদেরকে জানাচ্ছি, ওনারা আমাদের কথা শুনছে না। আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি, আমরা প্রধানের কাছে গেছি, সবাইকে আমরা পাড়ার সবাই সই সাবত করে আমরা জমা দিয়ে আসছি, কিন্তু টাওয়ার উনি খুলছে না। আর এই টাওয়ারটা না, মানে এই টাওয়ার যে এখনও শুরু হয় নাই, তাতে যে আমাদের এরিয়ায় কোনো মোবাইলে আমাদের ব্যবহার করতে অসুবিধা বা নেট চলতে অসুবিধা, কোনো আমাদের অসুবিধা নাই। আমরা চাচ্ছি না এখানে টাওয়ার হোক। টাওয়ার হলে আমাদের এখানে আশেপাশে বাচ্চা কাচ্চা সবার ফ্যামিলিতে আছে, সবার অসুবিধা হবে। যার জন্য আমাদের এটা প্রতিবাদ একটা, যাতে এখানে টাওয়ারটা না হয়। টাওয়ারটা এরা খুলে নিক, আমরা সরে যাব। আমরা সবাই মিলে অবরোধ করছি, পথ অবরোধ নরেশ মোড়ে। আমাদের এখানে অভিযোগ, টাওয়ার লাগাচ্ছে, টাওয়ারটা আমরা খুলতে চাই, আমরা টাওয়ার লাগাতে দিব না। না, আমাদের কাছে কোনো পারমিশন নেওয়া হয় না। আমরা সব এলাকায় একইবাসী, আপনি জিজ্ঞেস করতে পারেন সবাইকে। আমাদের কারো কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না, পারমিশন নেওয়ার প্রয়োজন। পুলিশকে আমরা লিখিত জানাচ্ছি, আমাদের কাছে লিখিত কপি আছে, প্রধানকে জানাচ্ছি, ওনাদেরকে আমরা জমা দিচ্ছি। ওনারা বলছে যে বন্ধ করবে, কিন্তু কাজ তো বন্ধ হয়নি। কিন্তু আমরা চাই যেটা টাওয়ারটা লাগাচ্ছে সেটা খুলুক। হ্যাঁ, না, আমরা কালকে বলছি, কালকে ইয়ে করেনি, আজকে আমরা সবাই মিলে একজোট হয়ে আজকে আমরা এটাকে খুলেই ছাড়বো। হ্যাঁ, এটা একদিনে টাওয়ার তৈরি করে দিচ্ছে, একদিনে। প্রথমত কাজ করছে যখন নিচে, আমরা তো সেটা জানি না যে কি বিষয়ে কাজ করতেছে। ওনার বাড়ি, উনি কাজ করতেই পারে। যত টাওয়ারটা যখন উপরে উঠতেছিল, যখন আমাদের চোখে পড়ছে, তখন আমরা চাই যে টাওয়ারটা আমরা বসতে দিব না, টাওয়ারটা বন্ধ হোক, কেননা এটা ভালো না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে।
ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। নির্বাচনে ডামাডোলে তালাবন্ধ স্কুল, বিপন্ন 28টি শিশুর ভবিষ্যৎ। ঘটনাটি মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রাম সংসদের অন্তর্গত খোঁচাবস্তির শিশু শিক্ষা কেন্দ্রের। এদিন স্কুলে গিয়ে দেখা গেল হতাশাজনক ছবি। অফিস ঘর থেকে শুরু করে 3টি শ্রেণীকক্ষ, সব কটির দরজায় ঝুলছে তালা। চারপাশে জনমানবহীন পরিবেশ, অথচ স্কুলের ভেতরে ঘুরছে বৈদ্যুতিক পাখা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে দিনের পর দিন সরকারি বিদ্যুতের অপচয় হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের প্রবেশাধিকার নেই। জানা গিয়েছে এই সমস্যার মূলে রয়েছে শিক্ষক শূন্যতা। স্থানীয় বাসিন্দা আশারানী মণ্ডল ও সন্ধ্যা মণ্ডল জানান, একসময় এই স্কুলে 3 জন শিক্ষিকা কর্মরত ছিলেন। পর্যায়ক্রমে সকলেই অবসর নেওয়ার পর মাস 2 আগে শেষ শিক্ষিকাও দায়িত্ব ছেড়ে দেন। এরপর কিছুদিনের জন্য অন্য একটি স্কুল থেকে একজন শিক্ষিকাকে এনে পঠন পাঠন চালানো হলেও গত 1 মাস ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে স্কুলটি। স্কুলের সামনে দাঁড়িয়ে কথা হয় 4র্থ শ্রেণীর 2 ছাত্রী শ্রুতি মজুমদার ও সাক্ষী ছেত্রীর সঙ্গে। তারা জানায়, প্রায় প্রতিদিনই স্কুলে এলেও তালা দেখে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। আগে মিড ডে মিলের খাবার পেত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, খোঁচাবস্তি এলাকায় অধিকাংশ পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, ফলে এই স্কুলে মিড ডে মিল ছিল শিশুদের পুষ্টির অন্যতম ভরসা। বর্তমানে স্কুল বন্ধ থাকায় তারা পড়াশোনা ও পুষ্টিকর খাবার উভয় থেকেই বঞ্চিত হচ্ছে। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল রায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত স্কুল চালুর দাবি জানিয়েছেন। নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই প্রশাসনের দ্বারস্থ হব আমরা। এখন প্রশাসনের আশ্বাসের দিকেই তাকিয়ে রয়েছে খোঁচাবস্তির 28টি পরিবার। কবে খুলবে স্কুলের তালা, কবে আবার বই খাতা হাতে ফিরবে শিশুরা, সেই অপেক্ষায় দিন গুনছে তারা। শ্রুতি মজুমদার। বাড়ি কোথায়? বাড়ি ওই যে। তুই স্কুলে পড়াশোনা করিস? হ্যাঁ। স্কুল বন্ধ কেন? ফ্রিতে পড়ি। স্কুল বন্ধ কেন? জানি না। কতজন স্টুডেন্ট আছিস তোরা? আমরা 10-11 জন আছি। টিচাররা আসে? আসে না। আসে না? টিচাররা নাই? দিদিমণিরা নাই? আসে। হ্যাঁ। কবে থেকে বন্ধ? কবে থেকে বন্ধ? 1 মাস ধরে। 1 মাস ধরে। আপনি কোথায় পড়াশোনা করিস? আমি এখন কোথায় করিস? এখন কোথাও পড়ি না। বাড়িতেই থাকিস? ঠিক আছে না? মিড ডে মিল পাচ্ছিস? খাওয়া দাওয়া পাচ্ছিস এখান থেকে? পাচ্ছিস না? কোন ক্লাসে পড়ো? পড়ে স্কুলে আসো? হ্যাঁ, ডেলি আসি ম্যাম, কিন্তু আসে না। স্কুল খোলে? হ্যাঁ। স্কুল খোলে না। হ্যাঁ, কবে থেকে খোলে না? অনেক দিন হয়েছে। তো মিড ডে মিল হচ্ছে? না। কি বলছে দিদিমণি, কিছু বলছে কেন বন্ধ? কিছুই বলে নাই দিদিমণি। তোমরা কতজন আছো এরকম ছাত্রছাত্রী? অনেকজন আছি। অনেকজন আছে। তো অসুবিধা হচ্ছে না এখন পড়াশোনা করতে? হ্যাঁ। এমনি অন্য কোনো স্কুলে পড়ো না? বাড়িতেই? না। এখন কোথায় থাকো পড়াশোনা করো? হ্যাঁ। বাড়িতেই? এই স্কুল এমনি এখন পড়াশোনাটা কোথায় হচ্ছে? বাড়িতে? হ্যাঁ। বাড়িতে হচ্ছে। স্কুল বন্ধ? হ্যাঁ। 1 মাস হয়ে গেছে। স্টুডেন্ট আছে নাকি? হ্যাঁ। স্টুডেন্ট কত আছে তাও? স্টুডেন্ট তো এইখানে আজ সব দিয়ে 10 জনই হয়, আমরা 10 জন 11 জন এরকমই দেখি, কিন্তু আগে ছিল, এখন নাই। টিচার তো একজনই ছিল, রিটায়ার হয়ে গেছে। তারপরে থেকে একজন করে আসে, হচ্ছে 1 সপ্তাহ থাকে চলে যায়, 1 সপ্তাহ আরেকজন আসে, এরকম করে মানে আসে। তো স্টুডেন্টরা এখন কোথায় পড়াশোনা করে তাহলে? এখন বন্ধ আছে, ওরা তো বসে আছে। আসে ওরা আসে, এসে ঘুরে যায় বন্ধ দেখে। হ্যাঁ। তো ভিতরে কি ফ্যান চলছে নাকি? হ্যাঁ, ফ্যান চলছে। আমাদের বারান্দাটা আছে, ওইখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। কবে থেকে চলছে ফ্যান? ফ্যান তো ওই যতদিন বন্ধ আছে ততদিন থেকেই। প্রায় 1 মাস ধরে? হ্যাঁ, 1 মাস। হ্যাঁ, এরকমই হচ্ছে। কি নাম স্কুলটা? শিশু শিক্ষা খোঁচাবস্তি? হ্যাঁ, খোঁচাবস্তি। আপনার নাম? সন্ধ্যা মণ্ডল। 1 মাস প্রায় 1 মাস। কত স্টুডেন্ট আছে এখানে তাও? স্টুডেন্ট তো মোটামুটি আমার নজরে মোটামুটি 14-15 জন আছে আর কি। 15 জন 20 জনের মতো থাকে। তো এমনি টিচাররা আসে?
না টিচার তো এর আগে তো তিনটা টিচার ছিল, কিন্তু দুইজন তো অবসর নিয়ে নিয়েছে, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে। এখন কেউ নাই, এখন বর্তমান কেউ নাই, ওই জন্য পড়া বন্ধ। পড়া বন্ধ। কি চাচ্ছেন আপনারা? চাচ্ছি কি স্কুলটা খুললেই ভালো হয়। মিড ডে মিলও তো হচ্ছে না, মিড ডে মিল তো বন্ধই আছে। এখানকার স্টুডেন্টরা কোথায় পড়াশোনা করে এখন? এখন পড়াশোনা কোথায়, পড়াশোনা তো বন্ধই আছে, বন্ধ 1 মাস ধরে। 1 মাস ধরে বন্ধই আছে। আপনি কাউকে জানিয়েছিলেন কিছু? এ তো আমি বলতে পারবো না, কিন্তু পঞ্চায়েত তো মনে হয় আসছিল একবার, পঞ্চায়েত এসে তো দেখে গিয়েছিল। কি নাম পঞ্চায়েতের? গোপাল রায়। আপনার নাম? আমার নাম সুরেশ রায়। দেখেন, আমাদের যে ম্যাডাম ছিলেন আগের, উনি সর্বোপরি হিসেবে উনি একটা গার্জিয়ান পক্ষ নিয়ে, এবং আমাদের আমি যে প্রতিনিধি একজন রায়পাড়া 20-41 পার্টির যে পঞ্চায়েত মেম্বার, তো আমাকেও ডাকলো, আমিও গেলাম। যাওয়ার পরে মিটিং হইলো আর কি। মিটিং পরে উনি যে ইনচার্জ আছেন আমাদের এসএসকে স্কুলের, ম্যাডামের যে ইনচার্জ, উনি বললেন যে বলে দাদা এই ব্যাপার এখন কি করা যায়। উনি কি রিটায়ার হয়ে গেছে? হ্যাঁ, উনি তো সেই এসএসকে স্কুলের ম্যাডামই ছিলেন। রিটায়ার হয়ে গেছে। আর যে হ্যাঁ উনি আর কি ওদলাবাড়ির মহিলা ছিলেন। তো ইনচার্জে যে ছিলেন আর কি মাল ব্লকের নাকি আমি জানি না, কিন্তু এসএসকে স্কুলের যে টিচার হোক ম্যাডাম হোক তাদের ওনাদের ইনচার্জ আর কি। তো মিটিং হইলো, সবকিছু হইলো, বলে দেখেন এখন কি করা যাবে। এখন তো আমি সেই উপর মহলে যা জানানোর দরকার হয় সেটা আমি জানাবো। তো এখন এই যে জানানোর পরে সাথে সাথে তো আবার কোনো টিচার দিবে না। কতদিন ধরে বন্ধ? এটা মোটামুটি 2 থেকে 2.5 মাস হবে বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, বন্ধই, বর্তমান বন্ধ। এখন যদি ম্যাডাম না থাকে তাহলে তো স্টুডেন্টরা আসবে আর ঘুরে ঘুরে চলে যাবেন। হ্যাঁ, মিড ডে মিলও এখন স্টুডেন্ট যদি না থাকে তাহলে সরকারের পক্ষ থেকে মিড ডে মিল কি আরো দিবেন? হ্যাঁ, টিচার নাই আর কি। হ্যাঁ, স্টুডেন্ট আছে। কত স্টুডেন্ট আছে? মোটামুটি তো সেদিন গার্জিয়ান হিসেবে, স্টুডেন্ট হিসেবে যা আমরা হিসাব করলাম সেখানে 35-36 জন হবে। সমস্যা হচ্ছে না লেখাপড়ার সমস্যা হবে। দেখেন এখন তো সরকারের উপরে সবকিছু না, সরকারের দায়িত্ব, সব সরকারের দায়িত্ব। চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি যে দেখো, যেহেতু এত স্টুডেন্ট, আমার যে নেহাত যারা একদম পরিযায়ী শ্রমিকের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়াশোনা করেন, এবং তাদের পক্ষে খুবই অসুবিধা যে উনাদের সেরকম দিন ক্ষেতমজুর, ওরা মানে প্রতিদিন ইনকাম করে তার সংসার পরিবার চলে। এখন তাদের বাচ্চা কাচ্চারা যাবে কোথায়? এখন আমাদের যে ওদলাবাড়ি এলাকায় যত এই যে স্কুল হয়েছে, প্রাইভেট স্কুল, সেখানে তো পড়াশোনা করার মতো ওদের তো কোনো সক্ষম হবে না। তাহলে এখন কি করবে? এখন নিরুপায়, পড়াশোনা বন্ধ। হ্যাঁ, পড়াশোনা বন্ধ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 600 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিনবাত্তি মোড় এলাকার একটি বাস স্টপে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে 600 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম শাহজাহান সরকার, তার বাড়ি কুমারগঞ্জের মোহনাতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাদক হাত বদলের উদ্দেশ্যে সে তিনবাত্তি মোড় এলাকায় দাঁড়িয়েছিল। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। यात्रीवाही बस से यहाँ पर रात के समय तिब्बती मोड़ के पास पहुँचा हुआ था और संभवतः और एनजीपी थाने के आईसी को यहाँ पर फिलहाल उनकी मौजूदगी में জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সাংবাদিক বৈঠক করল সদর ব্লক 1 তৃণমূল এসসি ওবিসি সেল। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। লোকসভা ভোটের নিরিখে শহরের 25,534টি ভোটে পিছিয়ে শাসক দল তৃণমূল। 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূল শহরে এগিয়ে থাকবেন বলে আশাবাদী। তৃণমূলের অভিযোগ, বিজেপি উত্তরবঙ্গের রাজবংশীদের অপমান করেছে। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি প্রতিবেশী রাজ্য অসম ও বিহারে দিয়েছিল, জয়ী হওয়ার পর বিজেপি সেই রাজ্যের প্রতিশ্রুতি পূরণ করেনি। লোকসভা ভোটে এগিয়ে থাকলেও রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনে অনেকটাই পিছিয়ে থাকবে বিজেপি বলে দাবি তৃণমূলের। সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাসকে সাধারণ মানুষ মেনে নিয়েছে বলে জানালেন তৃণমূলের সাংগঠনিক সদর ব্লক 1 এসসি ওবিসি সেলের চেয়ারম্যান সুদীপ রায়। তিনি বলেন, আমাদের প্রার্থী কাজের মানুষ, তিনি কাজের লোক।
এই কারণে গ্রামের পাশাপাশি শহরের সব ওয়ার্ডের বাসিন্দারা মেনে নিয়েছেন। প্রচারে বের হলেই লক্ষ্য করা যাচ্ছে শহরের জ্বলন্ত সমস্যা ব্রাউন সুগারের। আমরা আশাবাদী তৃণমূল জয়ী হলে ব্রাউন সুগার মুক্ত শহর হবে জলপাইগুড়ি। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। যে কোনো দলেরই প্রার্থী হোক না কেন, কিন্তু এবার মনে হয় একটা ব্যতিক্রম যে কৃষ্ণদাসের মতো একটা ক্যান্ডিডেট যার নামে সমস্ত মানুষ এগিয়ে এসেছেন। শহরে যে বিপুলভাবে যে সাড়া পড়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে মানুষজন ঝাঁপিয়ে পড়েছে কৃষ্ণদাসের প্রচারে, তাতে আমরা নিশ্চিন্ত এবার একটা রেকর্ড ব্রেক হবে যে জলপাইগুড়ি পৌরসভা এলাকা এবং আমাদের গ্রামীণ এলাকায় 2 এলাকাতেই বিধানসভা এলাকায় আমরা জয় পাবো, এটা আমরা নিশ্চিন্ত। আমরা যদি পাশের রাজ্য দেখি, পাশের রাজ্যে আপনারা দেখবেন যে সকল প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে আমাদের পাশের রাজ্য আসামে সেটা কিন্তু পূরণ করে। আমরা কিছুদিন আগে নির্বাচন হলো বিহার বিধানসভা, সেখানে আমরা দেখলাম মহিলাদের 10,000 করে টাকা দেওয়ার নামে যে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটলো। নির্বাচন যেই পার হয়ে গেল সেই টাকা অনেকের ক্ষেত্রে নোটিশ আসা শুরু করলো সেই টাকা ফেরত দেওয়ার জন্য। একটা অমানবিক সরকার, একটা অমানবিক দল যারা ভোটের আগে এক কথা বলে, ভোটের পরে এক কথা বলে। এসআইআর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যেই ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে এই সরকারটা গঠিত হয়েছে সেই ভোটারদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে। সেই ভোটারদের কী করে বঞ্চিত করা, সেই ভোটারদের ভোটাধিকার কীভাবে কেড়ে নেওয়া হয় তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু আপনাদের সামনে। যদি বিধানসভা নির্বাচনটাকে দেখি, এখানে লোকাল যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার গঠনের নির্বাচন, মানুষ জানেন যে এই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তৃণমূল সরকারই আবার গঠন করছে, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি সেখানে আবার পুনর্নির্বাচিত হয়ে আসছে। তাই আমরা বিশ্বাস রাখি যে শহরের মানুষ সেটা আমাদের থেকে আরও ভালো শিক্ষিত মানুষ। জলপাইগুড়ি সংস্কৃতির শহর, পুরনো শহর, জলপাইগুড়ি ঐতিহ্যের শহর। আমরা জানি এখানকার মানুষ দুহাত তুলে কৃষ্ণদাসকে সমর্থন করবেন এবং আমরা বিপুল ভোটে এখান থেকে জয়ী হব। বিজেপি যে প্রার্থী দিয়েছেন তিনি অপরিচিত, তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে কিন্তু আমাদের সেইভাবে কোনো জানা নেই। কারণ তিনি একটা বহিরাগত লোক, হঠাৎ করে জলপাইগুড়িতে এসে দাঁড়িয়েছেন। হয়তো জলপাইগুড়িতে তিনি নিজের জীবিকার সাথে জলপাইগুড়িতে থাকেন, কিন্তু কৃষ্ণদাস আমাদের এখানকারই মানুষ, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৃষ্ণদাসের যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার কাজ করার যে ক্ষমতা, তিনি যেভাবে কাজ করতে পারেন, কাজের মানুষ একজন তিনি। জলপাইগুড়ি একটা কল্যাণের শহর, একটা পুরো প্রাচীন শহর এবং ঐতিহ্যের শহর, সেখানে কিন্তু আজকে ব্রাউন সুগার একটা ভয়াবহ রূপ নিয়েছে। কৃষ্ণদাস যদি আসেন, জলপাইগুড়ির মানুষ এবং আমরাও বিশ্বাস রাখি কৃষ্ণদাস এই ড্রাগ বিরোধী আন্দোলন চালাবেন এবং এই ড্রাগকে নির্মূল করবেন জলপাইগুড়ির থেকে। জলপাইগুড়িকে একটা সুস্থ সুন্দর সমাজ এবং উন্নত জলপাইগুড়ি শহর গঠন করবেন, এই আশা আমরা রাখি। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই চা বাগানে ভোট প্রচার বুলুচিক বড়াইকের। সকাল থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছে মালবাজার মহকুমা জুড়ে, আর তার মাঝেই চা বাগান এলাকায় ভোট প্রচার করছেন মাল বিধানসভার তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াই। এদিন সকাল থেকে নেওনা নদী চা বাগানে ভোট প্রচার শুরু করেন। শ্রমিকেরা কাজে যাওয়ার আগে বুলুচিক বড়াই পৌঁছে যান চা বাগানে শ্রমিকদের কাছে ভোট চান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক খতিয়ান শ্রমিকদের কাছে তুলে ধরেন প্রার্থী। তিনি আশাবাদী এবারও মাল বিধানসভায় চা বাগান থেকে ভালো ভোট পাবেন তিনি এবং বিপুল ভোটে জয়ী হবেন। बड़ा के भोट दब जोड़ा फूल में भोट दे के हम जितवा काले देबा हम ले दीदी बहुत कुछ कही रहे और बड़ा भी हम कर लेकिन बगान में बहुत डेवलपमेंट कही रहे। हम का सीसी रोड ड्रेन और हम ले कन्याश्री रूपाश्री और हम का छुआ मन ले भी पैसा कौड़ी स्कूल बटले मिलत है। यह कह के हम दीदी के भोट दब और बड़ा के जोड़ा फूल में भोट दे के जिता। तुनी का नाम संगीता मुंडा। कहाँ से? अच्छी से अच्छी संख्या में हम बुलचिक बड़ाई के ममता दीदी के हम जीता, ताकि हम लेकिन और आने वाला काल में हम इनके अच्छा और कुछ स्कीम देवी, हम अच्छा कुछ करी। एखन हम इनकर बगान में हम इनका कमाईला हम जानी कि हम इनका कमती हेजरा में हम इनके कितना मिलेला कि एखन हम इनके बड़ा कही के जाते कि हम इनके 300 रुपया अथी हेजरा अथी मिली का होते जीती होले तो हम इनके पहले अधिक से अधिक वोट में जिता कर कोशिश करो। हम तुमने का क्षेत्र में कितना काम हो है बेटे? बेटे इस क्षेत्र में बहुत काम हो है, ड्रेन हो है, रास्ता हो है और बहुत से बहुत काम मिलो थे। हम इनका छुआ मिले भी मिलो थे, हम लखी भंडार मिलो थे, हम इनके बेटी मिले कन्याश्री मिलो थे, रूपाश्री मिलो थे, छुआ मिले स्कूल बैग सब कुछ मिलो थे हम इनके। लेकिन पहले हम इन अच्छी से बकरा थी वोट में जिता कर कोशिश करो पड़ा के हम ममता दीदी के भी जिता हम। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। একদিকে যেমন বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নেন কিছু মানুষ, তেমনি সেই অত্যাচারকে ভালোবেসেই নিজের দোকানের ভুট্টা দিয়ে দিচ্ছেন বানরের দলকে। তাই রোজই সন্ধ্যায় বানরের আড্ডার জায়গা হয়ে উঠেছে নেতাজি সুভাষ করলা সেতু। ভুট্টা বিক্রেতারা করলা সেতুর ওপর কিছু রোজগারের জন্য ব্যবসা করে থাকেন, কিন্তু কিছু বানর রোজই সেখানে এসে বিক্রির ভুট্টা নিয়ে চলে যায়। এই ধরনের দৃশ্য এই পথ দিয়ে যাওয়া মানুষজনেরা প্রত্যক্ষভাবে দেখেন। জলপাইগুড়ি শহরের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে কিছুটা দূরেই করলা সেতুর ওপর বানরদের খেলার জায়গা হয়ে উঠেছে। ছোট বড় বানর সবাইকে দিয়েই ভুট্টার দোকান যেন তাদের আড্ডার জায়গা হয়ে উঠেছে। সন্ধ্যাবেলায় যে বানর আসছে দেখতে খুব ভালো লাগতেছে। পাশাপাশি যারা ভুট্টার ব্যবসা করে তারা তো ভুট্টা টুট্টা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ভুট্টা নিয়ে যাচ্ছে, দু একটা ভুট্টা নিয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, দু একটা নিয়ে যাচ্ছে। আর কি ক্ষতি, কি এমন ক্ষতি হচ্ছে? মানে এখন দেখতে কেমন লাগে? খুব ভালো লাগতেছে। কি সুন্দর লাইন লাইন করে বসে আছে সারি সারিভাবে। এটা কি রোজ দেখেন? না, রোজ না, হঠাৎ একদিন দেখা যায়। আজকে কতজন কয়জন আছে? কয়টা আসছে? হবে 20-25টা। ঠিক, ধন্যবাদ। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.2 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে শিলিগুড়ির আশিগড়ের নরেশ মোড়ে উত্তেজনা ছড়ালো। এদিন হঠাৎই রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নির্বাচনের ব্যস্ততায় প্রশাসনের নজর এড়িয়ে 1 মাস ধরে তালাবন্ধ পড়ে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। ফলে পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছে প্রায় 28 জন পড়ুয়া। বন্ধ হয়ে গেছে তাদের পুষ্টিকর মিড ডে মিলও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.